মিষ্টির চ্যানেলে সবাইকে নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ আমি দেখাবো কাঁচা আমকে কিভাবে কাঁচা রাখা যায়। সবসময় কাঁচা আম সবসময় পাওয়া যায় না, যখন আম না থাকে তখন কাঁচা আম পাওয়া যায় না। তাই আমি আজকে দেখাবো কাঁচা আমকে কিভাবে কাঁচা রাখা যায়। আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর আমি আমটিকে কাটতে শুরু করি। আমটা একদম কাঁচা, একদম আম নেবেন না, কচি কচি আম নেবেন না। আমটা একটু হলে, ডাসা হলে সেই আমটি দিয়ে ভালো হবে, কারণ ওই আমটা ভালো থাকবে। আর একদম যদি কচি আম নেন তাহলে সেই আমটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে ওই আমটা বেশি দিন রাখতে পারবেন না, গলে যাবে। এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, রোদেও দিতে হবে না, আপনাদের ফ্রিজেও রাখতে হবে না, কোনো কিছুই করতে হবে না। শুধু আমটা কেটে আমি যেটা করছি সেটা আপনারা করে রেখে দেবেন, তাহলে আপনারা সারা বছর করে খেতে পারবেন। আপনারা যদি মনে করেন আপনাদের ফ্রিজ আছে তাহলে আপনারা রাখতে পারেন, আর যাদের ফ্রিজ নেই তাদেরও কোনো অসুবিধা নেই, ফ্রিজে না রাখলেও কোনো ব্যাপার নেই। এভাবে আমটাকে আগে ছুলতে হবে। ছুলার আগে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমটাকে ভালো করে ধুতে হবে। ধুয়ে আমটাকে ভালো করে শুকাতে হবে। আমি এই আমটা কেটে অনেক আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার পাখার তলে দিয়েও আপনি শুকাতে পারেন, পাখার তলে না দিলেও আপনি রোদে দিয়েও শুকাতে পারেন। গায়ের জলটা শুকালেই হয়ে যাবে। বা আপনার যদি শুকানোর কোনো অবস্থা না থাকে তাহলে আপনি মুছে নিতে পারেন। একটা শুকনো কাপড় বা গামছা কিছু দিয়ে, ভালো পরিষ্কার কোনো জিনিস দিয়ে আপনি মুছে নেবেন। মুছে নিয়ে জল থাকলে আমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বারবারই একটা কথা আমি বলছি, জল যেন না থাকে। জলটাকে ভালো করে মুছে নিতে হবে, তাহলে আমটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আমি এখন আর আম কাটবো না, আমার এই দেখেন এক থালা আম হয়ে গিয়েছে। আমি এইবার আমটাকে কিভাবে রাখতে হয়, কী দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমটাকে বেশি করে লবণ দিতে হবে, আমটাকে বেশি করে লবণ দিতে হবে। সারা বছর রাখতে গেলে অনেকটা লবণ দিতে হবে। হয়তো আমটাই জল কাটবে, কাটলে কোনো ব্যাপার নেই, ওই জলের মধ্যে ভিজে থাকবে আমটা। যখন আমটা ভিজে থাকবে, যখন ওই কৌটো ভরে রেখে দেবেন আপনি, বয়ানে বা কৌটোতে রেখে দিলে ওই আমটার ভিতরে যে জলটা থাকবে কোনো অসুবিধা নেই। ওটা নিয়ে ওইভাবে জলের মধ্যে ভিজানো থাকবে, লবণ জলের মধ্যে। যখন আপনারা আমটা ডালে বা কিছুতে দিয়ে টক করে খেতে যাবেন, ওই আমটাকে কি করতে হবে, একটু জলে দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে প্রচুর পরিমাণে লবণ হয়ে যাবে। আর ডালে দেন আর টক করেন, যাই করেন না কেন, সেটাতে কোনো লবণ দেওয়া যাবে না, কারণ আমে যে জলটা থাকবে, আমে যে লবণটা থাকবে, ওই আমটা ধুয়ে নিলে তাও ওতে লবণ থাকবে। এবার আপনারা লবণটা চেখে দেখে দেবেন। যদি দেখেন ডালে লবণটা হয়নি তাহলে আপনারা দিতে পারেন, এছাড়া লবণ দিতে পারবেন না, কারণ লবণ কোনো কিছুতে দেয়া লাগবে না। ডালে আম দিলে পরে আম যেটাতেই দেবেন সেটাতে কোনো লবণ দেওয়া লাগবে না, না চেখে দেখে। দেখেন আমি বেশি করে লবণ দিয়ে দিয়েছি। আমি মাখতে মাখতেই আমার এটা জল কাটা শুরু হয়ে গেছে। এই জলের মধ্যে ভিজবে আর আমটা শক্ত হয়ে থাকবে। আমি একটা এই যে বয়ান নিয়েছি, এর মধ্যে আমটা তুলে দিচ্ছি, কেমন লাগে সেটা দেখাচ্ছি। এর মধ্যেই যে রেখে দিচ্ছি আমটা।
আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। এই লবণটা যে বাকি যে লবণটা থালার মধ্যে ছিল, জল কেটে গেছে আমার আমটায়, বাকি যে থালার মধ্যে যে লবণটা বা জলটা বেরিয়েছে ওটাও আমি কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটা না দিলে লবণটা হবে না। দেখেন এই আমটা কাঁচা আমটা কাঁচাই থাকবে, 1 বছর আপনি রাখতে পারবেন এটা এইভাবে। যদি আপনি ফ্রিজে দেন, তার ফ্রিজে রাখেন তাও রাখতে পারবেন, ফ্রিজে না রাখলেও তাও কোনো অসুবিধা নেই। তবে লবণটা বেশি করে দিতে হবে। আর এই যে আমটা আমি কেটে রেখেছি, এই যে আমটা আমি কেটে রেখেছি, এই আমটাতে আমি শুধু হলুদ দিয়ে রেখে দেবো। এখন আমি এটাতে লবণ দেবো না, কারণ এটা দিয়ে আমি আম তেল বানাবো, তেল আচার বানাবো, এটা ঝাল আচার, তেল ঝাল আচার যেটা বলে সেইটা বানাবো। এটাতে আমি বেশি করে হলুদ দিয়ে রেখে দেবো।